আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকলে আমিও ভালো। দোয়া করবেন আমার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমি চলে এসেছি মাদারীপুর জেলা কালকিনি উপজেলার সাহেবরামপুরে। সাহেবরামপুর তো পৌরসভা, তাই না? হ্যাঁ, এই সাহেবরামপুর পৌরসভা। এখানে আমার মামা বাড়ি। এটা আমার মামাদের পুকুর, ঘাট বা ধারো পুকুর এটা, এবং অনেক গভীর এই পুকুরটা। এটা আমার মামা বাড়ি। আর চারপাশে যা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে আম গাছ। আর আম গাছ মাশাল্লাহ ভালো আম হয়েছে। এইটার পিছনে যার অবদান তার নাম হচ্ছে গিয়ে আসিফুর রহমান চন্দন। তিনি আমার মামা হন, ছোট মামা। আজকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। হ্যাঁ, একটা হাসি দাও সবাই। হ্যাঁ, সবাই কোরআনে হাফিজি পড়তেছে। অনেকে কে কে কোরআনে হাফিজ হইছো? তুমি কতটা পারা পড়ো? আমি সাতপাড়া। 7 পারা মুখস্থ? তুমি? পাঁচপাড়া। তোমার নাম কি? হারমান। আরমান। তোমার নাম? শাহরিয়া। শাহরিয়া। তুমি? মোহাম্মদ বাইজিদ। মোহাম্মদ ভাই 5 পারা মুখস্থ হয়ে গেছে। মাশাল্লাহ। আপনি? মুস্তা মুস্তাকিম। আপনি কত পারা পড়তেছেন? আমি কায়দা কায়দা পড়তেছো? তুমি? মাজরা নাজারা? পড়তেছি। আচ্ছা, তোমার নাম কি? আব্দুর রহমান। আব্দুর রহমান। নাজারা পড়তেছো না? মাশাল্লাহ। আল্লাহ তোমাকে সকলকে কোরআনে হাফেজ হওয়ার তৌফিক দান করুক এবং আলেমে দিন হওয়ার তৌফিক দান করুক। আমিন আমিন আমিন। এটা আমার এই মামাদের মসজিদ। এখানে সবাই নামাজ পড়েন। এটা আম গাছ। এই আম গাছটার সাথে পরিচয় করে নিই। ছোটো মামাকে বলছি, মামা আমি তো দেশের বাইরে চলেই যাব, তো এই আম গাছটার সব আম আমার বাসায় পাঠাই দেবা। তোমার এই আম গাছে কত আম আছে, কত টাকা হয় তুমি আমাকে বলবা, আমি তোমাকে সেন্ডমানি করে দেবো এবং তুমি এই সব আম আমার বাসায় পাঠাই দেবা আমার মার কাছে। হ্যাঁ, এই গাছের আমটা খুবই মিষ্টি আম হয়। এটা কি আমরুপালি না? হ্যাঁ, আমরুপালি। আমরুপালি আম। হ্যাঁ, খুবই মিষ্টি আম হয় এবং এর জন্যই এবার আগে ভাগে এই গাছটা মামার কাছ থেকে কিনে রেখেছি। গাছটা বলতে কি, গাছের আমগুলো। মামা বলছে এই আম কাউকে দিবা না। এখানে আরও আম গাছ আছে, অনেক আম গাছ আছে। এই যে একটা আম গাছ, এই যে আম গাছ, ভিতরে ভিতরে আম হয়ে রয়েছে। হ্যাঁ, আসলে পরিচর্যা করলে সব কিছুই সুন্দর হওয়া সম্ভব। পরিচর্যা না করলে কোনো কিছুই সুন্দর হওয়া সম্ভব নয়। হ্যাঁ, সেটা ফল ফলাদি হোক, যাই হোক, কিংবা নিজের সন্তানই হোক না কেন। হ্যাঁ, যাই হোক, দেখাচ্ছি। এখানে অনেক পদের আম গাছ আছে, আমে আমে ভরপুর। দেখছেন, অনেক আম গাছ, অনেক আম, অনেক আম হয়েছে, অনেক আম হয়েছে, অনেক আম। বিশেষ করে আমরুপালির গাছটাই বেশি। আর মামাদের একটা মাদ্রাসা আছে, এটা হচ্ছে কেরামাতিয়া হাফিজিয়া ও নুরানি মাদ্রাসা। হ্যাঁ, এখানেই এই এতিম বাচ্চারা যারা আছে সবাই কোরআনে হাফেজ হয়ে উঠতেছে। এখানের একজন এতিম বাচ্চাই কোরআনে হাফেজ হয়ে এই যে মসজিদ, এই মসজিদের ইমামতি করতেছে এবং এই বাংলাদেশের অনেক জায়গার মসজিদেই তারা এখন ইমাম এবং ভালো ভালো স্থানে তারা চলে গেছে। এটা ছাত্ররা রাতে ঘুমায় এখানে, এখানেও ঘুমায়, এখানেও ঘুমায়। অনেক ছাত্ররা আছে এখানে। দেখছেন আমের অবস্থা। সব মিলিয়ে ভালো একটা পরিবেশ। সবচেয়ে সুন্দর এবং মজার ব্যাপারটা হইতেছে গিয়া, সব জায়গায় গরম হলেও এই জায়গাটা বেশ ঠান্ডা, বেশ 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 ঠান্ডা এবং এখানের বাতাসে মন ভরে যায়, মন ভরে যায়। এখানে আমি মাঝে মধ্যে এসে যখন আসি এখানে, আমি এখানে এসে বসে থাকি, কারণ এত বাতাস, এত মিষ্টি বাতাস এবং এত ঠান্ডা বাতাস। গরম আর গরম মনে থাকে না, গরম মনে হয় না,
বরঞ্চ আরও ভালো লাগে। যতক্ষণ বসে থাকি ততক্ষণই ভালো লাগে। যাই হোক, ভালো থাকবেন। আপনাদেরকে আমবাগান দেখানোর জন্য নিয়ে আসছিলাম এবং এখানে চন্দন মামা, যে ছোটো মামা, উনি কী করেছেন তা দেখানোর জন্য। আর হ্যাঁ, এই পুকুরে কিন্তু অনেক মাছ আছে। এই যে পুকুর, ঘাট বাঁধানো পুকুর, এই পুকুরটাতে অনেক মাছ আছে এবং মাছগুলোর সাইজও বেশ ভালো, মাশাআল্লাহ। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, এই দোয়ায় আমি আপনার বন্ধু, ভাই, শুভাকাঙ্ক্ষী কিং খান তহিদুল ইসলাম।